জি স্যার। এই টাইপের নাম হচ্ছে গতিশক্তি ও আরএমএস। টাইপের নাম কি? গতিশক্তি আরএমএস। তাহলে গতিশক্তিটা কি আগে বুঝি। গতিশক্তি কে এটা তো জানোই। গতিশক্তি কি? জি স্যার কে কেমিস্ট্রির ভাষায় গতিশক্তি কে = 3/2 nRT। জি স্যার। সূত্র কি? 3/2 nRT। জি স্যার। PV nRT থেকে আসছে। জি স্যার। 3/2 nRT স্যার। এটা আবার কি সূত্র? এটাই সূত্র, বুঝছো? 3/2 nRT। তাহলে 3/2 nRT জায়গায় কি লিখতে পারি আমরা? W/m লিখতে পারি। মানে সোর্স লাগবে না, এটা এই জায়গা থেকে আসছে। PV nRT। PV nRT থেকে শক্তি আসছে, ঠিক আছে? পরে কি এটা? কে মানে গতিশক্তি মানে প্রতীক। জি স্যার। তাহলে 3/2 n W/m লিখতে পারি না? W/m। তারপরে nRT এর জায়গায় কি PV লিখতে পারি? জি স্যার। তাহলে 3/2 PV। আমরা যেটা লিখো এটাই কারেক্ট স্যার, বুঝছো? যেটা লিখি এটা কারেক্ট না? একক কি স্যার? একক স্যার এর গতিশক্তি জুল স্যার। একক হচ্ছে ঠিক আছে। এবার বোঝাই এটা হচ্ছে গতিশক্তি। এবারে আরএমএস টা বোঝাবে। টাইপের নাম গতিশক্তি ও আরএমএস। এখন বোঝাবো কি? আরএমএস এর মানে কি? আরএমএস এর পূর্ণ রূপটা গেলি আর তো হইছে রুট, আর তে কি রুট, এম তো হইছে মিন। এম তে কি মিন মানে কি বলো তো? স্যার মিন মানে হচ্ছে মনে করা। মিন মানে মনে করা। জি স্যার। বলো মিন মিন মানে হচ্ছে বোঝানো হচ্ছে। না এটা মিন না। আর এস হইছে স্কয়ার ভেলোসিটি। স্কয়ার ভেলোসিটি বাংলা হচ্ছে রুট মানে তো বর্গমূল। এটা রুট মানে কি? রুট মানে কি? বর্গমূল। মিন মানে গড়। জি স্যার। আর স্কয়ার মানে কি? বর্গ। ভেলোসিটি মানে কি? বেগ। বেগ দেখছো? বর্গমূল গড় বর্গবেগ, বুঝছো? মিন রুট আরএমএস এর মানে বুঝছো? বর্গমূল গড় বর্গবেগ। তাহলে আরএমএস রে প্রকাশ করে সিআরএমএস দ্বারা। একসাথে সিআরএমএস দ্বারা কি দ্বারা প্রকাশ করে? সিআরএমএস এর একটা সূত্র আছে, এটা জাস্ট ডিরেক্ট মুখস্থ করো। 3RT/n। সূত্র কি? 3RT/n বড় হাতের n। স্যার এই আরএমএস দিয়ে কি বুঝাইছে? মানে এটাতে এই আরএমএস দিয়ে স্যার কি বুঝাইছে? এই যে আরএমএস দিয়ে বুঝাইছে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করা লাগে, বলে সরাসরি বলে যে আরএমএস নির্ণয় করে। স্যার তাহলে এটি মানে দেখাইতেন না আলাদা কি? না এটার কিছু দেখানোর নাই। বর্গমূল গড় বর্গবেগ আরএমএস সিআরএমএস এটা কি বলে? সিআরএমএস। মানে আরএমএস আর সিআরএমএস কি একটাই নাকি? একটাই তো। হ্যাঁ সিআরএমএস কি কথা বুঝছো? সিআরএমএস দেখি বুঝাইছে, ব্যাগটা বুঝাইছে, গতিবেগটা বুঝাইছে। সিআরএমএস মানে আরএমএস এ প্রকাশ করতে বলছে। গতিবেগটা কিসে প্রকাশ করছি? আরএমএস এ প্রকাশ করছি, বুঝছো? আর একটা কথা, হ্যাঁ একটা কথা আছে। আর এর মান যদি 8.314 বসাও, কত বসাও? 8.314। তাইলে এম এর মানটাকে অবশ্যই, এম কি আণবিক বল না? এম কি আণবিক বল। এম এর মানটাকে অবশ্যই tan ইনভার্স 3 দ্বারা গুণ দিতে হবে। কি করতে হবে? tan ইনভার্স 3 ম্যাথ করে লিখো, বুঝছো? এই দুইটা কথা বুঝছো? বুঝছো? দুইটা সূত্র বুঝছো? না স্যার। এই কি সূত্র বলো নাই স্যার? আরএমএস আর সিআরএমএস কি একটাই? একটাই। স্যার তুমি আরএমএস বলে যাও, তাহলে দেখো সিআরএমএস। স্যার সি টা কেন বসাইছি? বেগ স্যার। বেগ এটা শক্তি, এটা বেগ। স্যার তাহলে তো এটা সি লিখছি। আরে আমি আরএমএস টা বেগটা অলওয়েজ কিসে প্রকাশ করে? সি দিয়ে। আরএমএস দ্বারা প্রকাশ করে। বেগটা অলওয়েজ কি দিয়ে প্রকাশ করে? আরএমএস দ্বারা। মানে এই বেগটাকে সিটাকে আরএমএস দ্বারা প্রকাশ করলে সূত্র এটা। আরএমএস ই অলওয়েজ চাই, মেথ অলওয়েজ আরএমএস ই চাই। ও কিন্তু লেখার সময় লিখবো সিআরএমএস। সিআরএমএস হ্যাঁ সিআরএমএস। জি স্যার। তাহলে 8.314 এটা কি? আর এর মান কত? এই এর মান কত? জি স্যার। আর এর মান 8.314 বলালে আণবিক ভরের সাথে কত গুণ দিতে হবে? tan ইনভার্স 3 গুণ দিতে হবে, এটা আমি বলে দিছি। জি স্যার। ম্যাথ করে আর এর মান তো স্যার দুইটা। হ্যাঁ এটা ইউজ করবা, 10 টু দি পাওয়ার 3 তে গুণ দিবা। ফিক্স উল্লেখ করে দিছি, বুঝছো? জি স্যার। স্যার লেখার সময় যদি শুধু আরএমএস লিখি তাহলে কি ভুল হবে? ভুল হবে না, পুরো ভুল হবে। সি তো মেহে নিয়ে নেবে না, সি মেন না তো ম্যাথ প্র্যাকটিস করা তাহলে বুঝবে। সিআরএমএস কিভাবে ম্যাথ আসে। জি স্যার। ফার্স্টে বলে দিছি বিগ গ্যাসটি চুনা পাথরের
বিয়োজনের সৃষ্টি। বি গ্যাসটা করতে গিয়ে সৃষ্টি, বি একটা গ্যাস, বি কি গ্যাস, কিসের থেকে সৃষ্টি? চুনা পাথরের বিয়োজন। পরে চিত্র দিচ্ছি। এটা হচ্ছে পিবি, এদিকে দিছে পি, গেছে দিয়ে পরে একটা দাগ দিছে, এটা দিছে এ গ্যাস, এইভাবে একটা দাগ দিছে, এটা দিছে ডি গ্যাস, পরে এইভাবে একটা দাগ দিছে, এইভাবে একটা দাগ দিছে, এটা দিছে। স্যার শুধু পি দিলেন? হ্যাঁ স্যার এটা শুধু পি, আর এটা পি পি, ঠিক আছে। কোয়েশ্চেন বুঝো, কোয়েশ্চেন চিত্র এটার মানে বুঝাইনি, চিত্র হচ্ছে পরের টাইপের চিত্রের মানে বুঝাবো, ঠিক আছে। মানে এই টাইপটা বলি ম্যাথের কোয়েশ্চেন। 27 ডিগ্রি সেলসিয়াস। স্যার গ্রাফটা বুঝতেছ না? গ্রাফ বোঝা লাগবে না তো, তোমার ম্যাথ বুঝো তো। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, গ্রাফের টাইপ তো পড়াই নাই, কেমনে বুঝবা? গ্রাফের টাইপটা এটার পরের টাইপই গ্রাফের টাইপ, গ্রাফের টাইপও আছে, ঠিক আছে। গ্রাফ মানে এই চাপটা যতগুলো টাইপ আছে সবগুলো টাইপে আমি তোমাকে পড়াবো, ঠিক আছে। জি স্যার। গ্রাফটাই আর কি জটিল না, সহজ, পড়ায় ফেললে বলবা সহজ, ঠিক আছে। একটা জিনিস না পড়াইলে জটিল লাগবে। কি চাইছে দাও, কি চাইছে দাও স্যার? গতিশক্তি নির্ণয় করো, ইকে। কি চাইছে? ইকে। ইকের একটা সূত্র তো শিখেছি। জি স্যার। 3/2 nRT। শেষ। সূত্র নিয়ে কোনো গেজাম আছে না স্যার। nRT 3/2 কার মান লাগবে? n এর মান লাগবে, r এর মান লাগবে, t এর মান লাগবে। দেখি কি কি মান দেওয়া আছে। স্যার t এর মান দেওয়া আছে, t এর মান কত? স্যার n এর মান তো দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কেলভিনে নিতে হবে। জি স্যার। 303 কেলভিন হইছে না? জি স্যার। 300 কেলভিন না? ও জি স্যার। হইছে? জি স্যার। তাহলে r এর মান তো আমরা জানি, কি দরকার? 8.3। n এর মান দরকার, কি দরকার? n এর মান। r এর মান তো আমরা জানি 8.314 কত? জি স্যার। তাহলে n = তো আমরা জানি w/m n m, তাহলে n w তো আমরা জানি, w কত? 1100 গ্রাম। 11 গ্রাম। তাহলে আর m দরকার, মানে m টা তো বের করতে হবে। আমি লিখব, এই যে বলে দিছি বি গ্যাসটা করতে গেছে সৃষ্টি CaCO3 ক্যালসিয়াম কার্বনেট থেকে সৃষ্টি। ক্যালসিয়াম কার্বনেট থেকে কোন গ্যাস সৃষ্টি? চুনা পাথর। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টিটা। তাহলে বিটা কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড। তাহলে m কত? 44 না কার্বন ডাই অক্সাইডের? জি স্যার। বসাই দাও, n = w/m RT, ঠিক আছে। এই কত মজার ম্যাথ দেখছো। w কত? 11, m কত? স্যার m হইছে স্যার 44। কার্বন ডাই অক্সাইড গ্যাস না, বি গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা বি গ্যাসটি কিন্তু বলছি, ঠিক বুঝছো? চুনা পাথর থেকে যে সৃষ্টি করছি। আর কত? 8.314, কি কত? 300। শেষ। এত ডুব বসায় দাও সুন্দর করে বাইরে যাবে। 935 জুল। বুঝছো? একদম ইজি না? বুঝছো তো? জি স্যার। গতিশক্তি বের করতে পারবা তো? এটা করো তো। একটা টাইপে কিন্তু আমি অনেকগুলো ম্যাথ করাইছি। পরে দেখা দেখবা তোমার টেস্ট পেপারে সব ম্যাথ করানো শেষ। তাহলে গ্রাফ নিয়ে মাথা ঘামাতে হবে না, গ্রাফ নিয়ে তো তোমাকে আমি বলছি। লিসন করছে
পারবে না স্যার কিউ গ্যাসের গতিশক্তি গ্যাসের নাম তো দেওয়া নেই এক মধ্যে দিয়ে দিয়েছে তুই ঝুড়ি করো বেশ একটু তিনশো তিন কত হয়েছে স্যার 3778.। আচ্ছা ঠিক আছে স্যার এইগুলো মেয়াদ তো সহজ কেন মানে এই অধ্যায়ের মেয়াদ আপনার ম্যাথে একবার ইজি বোর্ডের ম্যাথ কিন্তু সবগুলা কিন্তু আমার বানানো না বা সহজ করা ম্যাথ না এগুলা কি বোর্ডে আসা ম্যাথ ধরো ডিগ্রি সেলসিয়াস 0.917 0.84 গ্রাম 400 মিলিলিটার এই গ্যাস প্রশ্ন করছে এর পাত্রে গ্যাসের বর্গমূল গড় বর্গ গতিবেগ নির্ণয় করো কি চাইছে বলো তো স্যার বর্গমূল গড় বর্গ এই পুরোটার মানে হচ্ছে আরএমএস পুরোটার মানে কি আরএমএস আর গতিবেগ মানে কি সি তাহলে সি আরএমএস বুঝছো কেমনে চাই বুঝছো তাহলে আমরা সি আরএমএস এর সূত্রটা সুন্দর করে বসাই দিই √3RT আর স্যার যদি গতিবেগ না দেওয়া থাকতো না দিব না তাছাড়া কোয়েশ্চেনই হতো বুঝছো গতিবেগ না দিলে কি কোয়েশ্চেনই হবে না হয়তো না 3 আর এর মান বলবা 8.314 টির মান কত 20 তাহলে 273 আর 20 কত 293 এসে বাই এম এম কই পাবা এম আছে না স্যার এম আছে না স্যার বলো তাহলে কি করবো গ্যাসের নাম দেওয়া নেই বলো তাহলে এম কি করবো এম বের করে নিতে হবে না এম কি করতে হবে বের করে নিতে এম আছে নাই তাহলে এম কিন্তু আমরা বের করার সূত্র সুন্দর করে জানি যে PV এনআরটি W/MRT এখান থেকে তো এম বের করবো তো W টা এনে নিয়ে যাবো এম টা এনে নিয়ে যাবো তাহলে WRT/PV বুঝছো যা দরকার আমাকে বের করে নিতে হবে তাহলে এই যে এম বের করে নাও W দেওয়া আছে তোমাকে কত 0.84 আর এর মান কত হবে বলো তো আর এর মান স্যার 8 পয়েন্ট না স্যার এটিএম দেওয়া আছে 0. জি স্যার 0 করে জি স্যার 821 না 821 0.081 0.082 জি স্যার এটিএম টির ভ্যালু কত স্যার 393 20 মানে 293 না জি সির ভ্যালু কত 0.97 জি স্যার বলো তো বির ভ্যালু কত স্যার 0.4 লিটার 1000 দ্বারা ভাগ করে দিয়ে দিছো একবারে জি স্যার ঠিক আছে বুঝছো যে ক্যালকুলেটর চাপো তো কত হয় এম এর মানটা কত হয় বুঝছো এই যে তোমার প্রয়োজনের সাথে বের করে নিতে হবে
কত হয়? স্যার 52.07 হয়, ঠিক আছে 52 হয়। কত হয়? 52 বসে দেবে, ঠিক আছে? তার মানে 52। আমি বলছিলাম m এর সাথে কত গুণ দিতে হবে? স্যার 10 ইনভার্স 3 গুণ দিতে হবে। 10 ইনভার্স 3 গুণ দিতে হবে। এই যে মনে আছে সূত্র লিখে যখন বলছি 10 ইনভার্স 3 গুণ দিতে হবে, ঠিক আছে? আর এর মানে 314 বসালে গুণ দিতে হবে। যখন এটা ক্যালকুলেশন করবা তখন আনসার আসবে 374.88। কত আসবে? 374.88। এককটা কি হবে বলো যদি বলতে পারবে? স্যার একক স্যার গতিবেগ ms ইনভার্স 1। এই তো গুড ms ইনভার্স 1। বুঝছো? জি স্যার। বুঝা গেছে? একটা বাড়ি কাজ দিলে করতে পারবা? জি স্যার। তাহলে এটা একটু সুন্দর করে পড়ে ফেলবো। জি স্যার। বাড়ি কাজ দিলে এটা করবা, এটা পারলে বলতে। বলছে এ পাত্রের গতি শক্তি এটা করে ফেলো, ঠিক আছে? জি স্যার। আর চ্যাপ্টার 9 এর পরীক্ষা কোন দিন দিবা বলো? স্যার পরীক্ষা স্যার এই সপ্তাহে লাস্টে দিয়ে দিয়েছি। ঈদের আগে কিন্তু আমি পরীক্ষা না নিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। সো তোমার প্রস্তুতি তুমি গোছাও, ঈদের আগে যেমনি হোক আমাকে পরীক্ষা দিয়ে দিবে, কারণ তুমি একটা পরীক্ষা দাও না। স্যার ঈদের আগে দিয়ে দেবো স্যার। পারবা তো দিলে? জি স্যার। তাহলে ঈদের আগে পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। স্যার পুরোটাই তো নেবেন না? হ্যাঁ পুরোটাই তো। এখন তুমি যদি 2 স্টেপে দিতে পারো 2 স্টেপে দিতে পারো, তোমার ইচ্ছা। স্যার পুরোটাই দিয়ে চেষ্টা পুরোটা করি। একবারে যদি পারো একবারে দিয়ে দাও। স্যার কবার যদি তারিখে ইনশাআল্লাহ পুরোটা। আর এই চ্যাপ্টার পরিবেশ রসায়ন ঈদের আগে তোমাকে যেভাবে হোক আমি শেষ করে দিয়ে যাবো, ঠিক আছে? তাহলে এটা করে ফেলো।